তখন কি হবে জানো? তুমি হবে আমার প্রভু, আমি হব তোমার দাস। এই দাস ভাব লাগবে। তিনি বলতে গিয়ে ভগবানের কাছে একখানি গান রচনা করেছিলেন, যে গানটা শুনলে আমাদের মনটা হৃদয়টা বিগলিত হয়ে যায়। তিনি লিখতে গিয়ে লিখেছিলেন, তব দয়া দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি গো পারব তোমার চরণ ছুঁতে, তব দয়া দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে মনের কালি, তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে মনের কালি। প্রভু গো, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন ভেবেছিলাম যে একমাত্র আপন হচ্ছে আমার মা। মায়ার সংসারে যখন ভূমিষ্ঠ হলাম তখনও ভেবেছিলাম আমার আপন মা, বাবা, আত্মীয় স্বজন। কিন্তু যখন ধীরে ধীরে বড় হলাম বুঝতে পারলাম এরা কেউ আমার আপন নয়। জগতে আপন যদি থাকো তুমি একমাত্র আপন। তাই প্রভু, আমি বারবার তোমার কাছে আসার চেষ্টা করি। যখন ফুলটা তোমার চরণে দিতে যাই, যত পাপ করেছি সারা জীবনে, যত পাপ করেছি, যত খারাপ কাজ করেছি, সব ওই পাপ তাপগুলো তোমার চরণে ফুল দিতে যাওয়ার সময় সবাই জেগে ওঠে। তাই লিখতে গিয়ে বলছে, তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে মনের কালি, পরাণ আমার পারি নেতা পায়ে ধুতে, তব দয়া দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এত দিন তো ছিল নাম নিতাই গৌর সুধানাথ ব্রহ্মানন্দে হরি হরি। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও নয়া ভুলাই সুতে, তব দয়া দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে।
প্রভু তোমার দয়া ছাড়া তো এ জগতে একটা পাতা পর্যন্ত নড়ে না দয়াময়। তুমি একটু দয়া করো, একটু কৃপা করো। বিদ্যাবতী পথ দিয়ে যায়, পথ দিয়ে যেতে যেতে যার সঙ্গে দেখা হয়, ও ভাই বলতে পারো আমি কোন পথে গেলে আমার সেই নীলমাধবকে পাবো? পথ দিয়ে দিয়ে যায়, যার সঙ্গে দেখা হয় তাকে বলে, ও ভাই বলতে পারো আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায় আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায়। কোন পথে গেলে তার কৃপা পাবো, বলে দাও আমায়। কোন পথে গেলে তার কৃপা পাবো, বলে দাও আমায়। কোন পথে গেলে তার কৃপা পাবো, বলে দাও আমায়। কোন পথে গেলে তার কৃপা পাবো, বলে দাও আমায়। আমরা কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায় তোমরা, বলে দাও আমায়। ছুটিতে ছুটিতে বিদ্যাপতি ধাইয়া চলিল, ভাইয়া চলিল। ওগো নীলমাধব বলি মাটিতে আছাড়ো খাইল। আছাড়ো আছাড়ো খাইল। ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে ছুটছে নীলমাধবের সন্ধান করতে করতে, আর হাঁটতে পারছে না, চলতে পারছে না, পথের মধ্যে বসে পড়লো, আর ছুটতে পারছে না। কতক্ষণ থাকবে? যেদিন থেকে বেরিয়েছে খাওয়া নেই, দাওয়া নেই, এক পর্যন্ত জল বিন্দু পর্যন্ত খায়। আজকে ছুটতে ছুটতে বন দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো ভক্তের জন্য ভগবান কিন্তু সব সময়ের জন্যই আছে। এখন যেই বিদ্যাপতি একটা বটবৃক্ষের ছাওয়ায় বসেছে, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। যখন সন্ধে হয়ে গেল, বিদ্যাপতি এক বিন্দু জলের জন্য চারিদিকে ছটফট করছে, কোন দিকে গেলে জল পাওয়া যায়, কিন্তু অন্ধকার বন, দেখতে তো পাচ্ছে না। হঠাৎ দেখা গেল কি, ওই অন্ধকার বন থেকে একটা আলো শোভা বিচ্ছুরিত হচ্ছে। যখন ওই টিম টিম আলোটা দেখতে পেল, বিদ্যাপতি মনে মনে ভাবছে, গোবিন্দ তবে কি তুমি আমাকে আমার পথের সন্ধান বলে দিলে? ওইখানে গেলে তবে কি আমি নীলমাধবের সন্ধান পেতে পারি প্রভু? ওই আলোটা দেখতে দেখতে যাচ্ছে, ওই পথ দিয়ে দিয়ে যাচ্ছে, আলোটাকে দেখতে দেখতে যাচ্ছে। ওই আলোটাকে দেখতে দেখতে একটা কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো। যেই কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো, বাড়ির দরজাটা ধাক্কা মেরে বলছে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? যেই বারবার ডাকছে, এখন ওই কুটিরে বাস করত বিশ্বা বসুর একমাত্র কন্যা, যার নাম হলো ললিতা। ললিতা কি করলো? সন্ধ্যাবেলা একটা ছোট্ট আলো নিয়ে বাড়ির দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বলে উঠলো, কি বলল? বলো কে তুমি, ও
ও গো ললনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো কে তুমি ও গো ললনা, বলো কে তুমি ও গো ললনা। বলো কে তুমি ও গো ললনা, বলো কে তুমি ও গো ললনা। এই যেই কথা বলছে সঙ্গে সঙ্গে বলছে কি বলছে, দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া ও গো এসেছি গো পথ ভুলিয়া। আমি দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া আমি এসেছি গো পথ ভুলিয়া। বলো কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, ফিরায় মোরে দিও না, করো গো মোরে করুণা। বলো কে তুমি ও গো ললনা। বলো কে তুমি ও গো ললনা, বলো কে তুমি ও গো ললনা, বলো কে তুমি ও গো ললনা। এইভাবে যেই পরিচয় দিয়েছে, যখন ললিতার সঙ্গে বিদ্যাপতির কথা হচ্ছে, ভেতর থেকে এখন পিতা বিশ্বা বসু বলে উঠলে, এই ললিতা, ললিতা রে, এত সন্ধেবেলায় কার সঙ্গে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? এই কথা বলতে বলতে এখন কি করেছেন না, ওই যে ব্যাগ ছিল সবর জাতি বিশ্বা বসু মুনি, উনি বেরিয়ে এসেছে। আর বিশ্বা বসু যেই বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলছে, আরে একজন আর্যপুত্রকে তুই এই সন্ধ্যেবেলা বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, আন ভেতরে নিয়ে আয়। এই বলে আর্যপুত্র বিদ্যাপতিকে ভেতরে নিয়ে গিয়ে তার সেবা অর্চনা করছে। ললিতাকে বলছে বিশ্বা বসু, শোন ললিতা, এই আর্যপুত্র সেবায় যেন না কুটো টুটি হয়। সেবা কাকে বলে জানেন? আমরা তো সবাই সেবা করি, সেবা শব্দের অর্থ কেউ বুঝি না। সেবা শব্দের অর্থ হলো ইষ্টের সুখ সাধন। আমার ইষ্ট, আমার উপাস্য কি করলে সুখে থাকবে, সেটাই হলো সেবা। ভগবানের সন্তুষ্টিতে আপনাকে সেবা করতে হবে, তবে হবে সেবা। বাড়িতে যদি অতিথি আসে, সে যেটা চায় তার মতো সেবা করতে হবে। আর অতিথি কাকে বলে জানেন? হ্যাঁ, ঠিক ধরে নিচ্ছে। আমার এই সকল মায়েরা বোধহয় ভালোই কীর্তনের আসরে যায়, না হলে আমার সঙ্গে সঙ্গে এত সুন্দর গান করতে পারবে না। আমি তো ভেবেছিলাম আজকে দোয়ারটা নিয়ে আসবো না, আপনাদেরকে এখানে নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, অতিথি কাকে বলে? যে তিথি বিচার না করেই আপনার বাড়িতে আসবে, সে হলো অতিথি। আজকে বিদ্যাপতি অতিথি হয়ে এসেছে, আর যেই এসেছে আজকে বিশ্বা বসু মুনি ললিতাকে বলছে, শোন ললিতা, আজকে এই আর্যপুত্র সেবায় যেন না কোনো ত্রুটি হয়। ললিতা কি করছে? বিদ্যাপতিকে সেবা দিচ্ছে, ঠিক টাইমে খাবার দিচ্ছে, ভগবানের প্রসাদ দিচ্ছে, পা টিপে দিচ্ছে। এমন ভাবে দেখা গেল কি, সেবা করতে করতে কখন যে বিদ্যাপতিকে ভালোবেসে ফেলেছে নিজের মন থেকে, সেটা ললিতা বুঝে উঠতে পারে। ভালোবাসা শব্দের এত অর্থ সোজা নয় মা। এ জগতে তো সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি সবাইকে। কেউ কারো পিতামাতাকে ভালোবাসে, কেউ কারো বন্ধু বান্ধবকে ভালোবাসে, কিন্তু এখনকার ছেলে মেয়ে যেই ভালোবাসাটাকে ভালোবাসা বলে, ওটা আদৌ ভালোবাসা না। দুর্গাপুজোর সময় বাইকে করে নিয়ে সারা রাত ঘুরলে ওটাকে ভালোবাসা বলে না। মেলায় দাঁড়িয়ে ফুচকা খেলে ওটাকে ভালোবাসা বলে না। মেলায় দাঁড়িয়ে এই কুয়াশার রাতে আইসক্রিম খেলে ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে ভালোভাবে ফাঁসা। নিতাই গৌর হরি বল হরি বল। রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় বলেছিলেন, ভালোবাসার আনন্দ থাকে স্বল্পক্ষণ, বিরহ থাকে সারাটি জীবন। ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এখনকার ভালোবাসা কেমন হয়েছে জানেন? গরু পূজা ভালোবাসা। এই আমি ওটাকে নাম গরু পূজা ভালোবাসা দিয়েছি। এখন কি হয়েছে, একটা ছেলে মেয়ে ওই বিকালবেলা একটা বট গাছের ছাওয়ায় বসে বসে গল্প করছে। এখন একটা দাদুর কি হয়েছে, গরু হারিয়ে গেছে, বুঝলেন?
আর যখন গরু হারিয়ে গিয়েছে, দাদু ওই বট গাছের ছাওয়ার একদিকে বসেছে, ছেলে মেয়েগুলো ওরা বট গাছের আর একদিকটাই গিয়ে বসেছে। যেই বসেছে, এখন দাদু মাথাইতে গামছা বেঁধে ঘামটাম ঝরে যাচ্ছে গরু খুঁজতে খুঁজতে। দাদু বসে বসে ওই যে ছেলে মেয়েগুলো পেছন দিকে বসে বসে কথাবার্তা বলছে, দাদু কানটা ঠিক রেখে দিয়েছে। এখন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি প্রত্যেকদিন বিকাল 5টার সময় আমার সঙ্গে দেখা করতে আসো, তা প্রতিদিন এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে কি একভাবে দেখো? ছেলেটা এখন বলছে, আমি তোমার চোখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাই। এই কথা যেই দাদু শুনতে পেয়ে গেছে পেছন থেকে, ও দাদু কি করেছে, একেবারে কোমর সেটে গিয়ে ছেলে মেয়েটার কাছে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, বাবা আমার তো বয়স হয়েছে বাবা, তা তুমি একটু আগে কি বললে জানো? তুমি নাকি ওই মেয়েটা চোখের মধ্যে নাকি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাও। তা বাবা বয়স্ক মানুষ, গরুটা অনেকক্ষণ আগে সকালবেলা হারিয়েছে, আর বেশি দূর ছুটাছুটি করবো না, একটু ওর চোখের মধ্যে দেখে বলে দাও দেখি আমার গরুটা কোন দিকে গেছে। ভাবতে পারছে এখনকার ভালোবাসার পরিণতি হলো এই, যে ভালোবাসছে সেও জানে না কি করছে। আর আমার বুড়ো দাদু তো দূরের কথা, নিতাই গৌর হরি বল হরি বল। তা আজকে কি হয়েছে না, এইভাবে ললিতা বিদ্যাপতির সেবা করতে করতে কখন ভালোবাসা হয়ে গেছে নিয়ে যায় না। কিন্তু কি হয়েছে না, বিদ্যাপতি এদিকে প্রসাদ পায়, কিন্তু এত সুন্দর প্রসাদের স্বাদ, এত সুন্দর প্রসাদের সুগন্ধ, মুগ্ধ হয়েছে, কিন্তু মনে মনে ভাবছে যে আমি তো এসেছি নীল মাধবের সন্ধানে, এইভাবে তো এখানে থেকে খাওয়া দাওয়া করলে আমার দেহের সুখ বেড়ে যাবে, এখানে তো বেশি দিন থাকা যাবে না। তাই কি করেছে, পরের দিনই সকালবেলায় বেরিয়ে পড়েছে, আমি বাড়ি চলে যাব। বিশ্বা বসু বলছে, শোনো আর্যপুত্র, তুমি তো সারা দেশ ভ্রমণ করে করে আসছো, তা ক্লান্ত শরীর, তুমি আর কিছুদিন আমাদের এখানে রয়ে যাও। আর্যপুত্র যখন এই কথা বলেছে, বলছে বেশ তাহলে রয়েই যান। এখন কিছুদিন রয়ে গেল, হঠাৎ কি করেছে, আর্যপুত্র রাতের বেলা আহারটা সেরে ঘুমোতে গেছে, আর যেই ঘুমাতে গেছে সঙ্গে সঙ্গে একটা কানে কথা আসছে। বিশ্বা বসু তার মেয়ে ললিতাকে বলছে, ললিতা শোন, ওই যে পাশের ঘরে আর্যপুত্র ঘুমাচ্ছে বিদ্যাপতি, ও কোনো মতেই যেন না জানতে পারে আমি নীল মাধবের পূজা করতে যাচ্ছি। হ্যাঁ, পূজার থালাটা নিয়ে আমি পূজা করতে যাচ্ছি কোনো এই যেই কথা বলছে, বিদ্যাপতি কিন্তু ঘুমায়নি, ওর কানেতে কথাটা আসছে। কি আমি কি ঠিক শুনলাম, আমার নীল মাধবের কথা কি আমি ঠিক শুনলাম? আর একদিন পরীক্ষা করবার জন্য কি করেছে জানেন, আর একদিন রাত্রেবেলা চুপচাপ শুয়ে আছে, চুপচাপ শুয়ে আছে, নাটক করছে। আমরা তো সবাই নাটকের রাজা, সব তো নাটক করতে এসেছি। নিতাই গৌর হরি বল হরি বল। তা কি হয়েছে, এখন বিদ্যাপতি ঘুমাচ্ছে, যেই ঘুমাচ্ছে ঘুমানোর ভান করে, অভিনয়ের ভান করে শুয়ে আছে। আবার পরের দিনে বলছে, ললিতা সাবধানে, আমি কিন্তু নীলমাধবের পূজা করতে যাচ্ছি, কোনোভাবেই যেন না আর্যপুত্র জানতে পারে। এই কথা বলে দিয়ে যেই চলে গেছে, এখন বিদ্যাপতি মনে মনে ভাবছে আর কোনো সন্দেহ নেই, নীলমাধবের সন্ধান তো আমি পেয়েছি, কিন্তু এইবার নীলমাধবকে আমার রাজ্যে নিয়ে যাওয়াটা শুধু বাকি আছে, আর কিছু না, আর দেরি না। এখন ওই যে ললিতার সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, একদিন ললিতাকে ডেকে বলছে, ললিতা আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা না, ললিতা আমি তোমাকে পানি গ্রহণ করতে চাই। এই যে কথা বলা, কি হয়েছে জানেন, ললিতা আর লজ্জাইতে বিদ্যাপতির কাছে দাঁড়াতে পারছে না। বাবা যখন এসেছে, বাবার কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও বাবা, বাবা গো, ও বাবা, আমাকে বলেছে আর্যপুত্র, ও বলেছে আমার পানি গ্রহণ করতে চাই, মানে বিবাহ করতে চাই। এই কথা যেই শোনা, বিশ্বা বসু মনে মনে ভাবছে, এ তো আমার পরম সৌভাগ্য, একজন আর্যপুত্র ব্রাহ্মণ পরিবারের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, কত বড় কথা, তাই না? এখনকার দিনের বিবাহ মানে বাবা মায়েরা ভালো করে ঝালিয়ে দেখে নেবে ছেলেটা ঠিকঠাক আছে। কেন জানে, বাড়ির মা দেখবে জামাইয়ের ইনকামটা কেমন, বাড়ির বাবা দেখবে ছেলেটা সভ্য কিনা, সৎ কিনা, আত্মীয় স্বজন দেখবে ছেলেটা কোন জাতে, আর পাড়া প্রতিবেশী কি দেখবেন জানেন তো, ওরা কিছু দেখবে না, বলবে ছেড়ে কানা হোক, ঘোড়া হোক, ল্যাংড়া হোক, যাই হোক, বিয়ের সময় খালি আইটেমটা ভজিয়ে নেব। কত রকমের আইটেম করে খাইয়েছে, শুধু ভজিয়ে নেব, আর কিছু দেখবে। নিতাই গৌর হরি বল হরি বল। দুঃখের বিষয় কি জানেন, এই জগতে মেয়েদের জন্য সবকিছু হচ্ছে, কিন্তু আমার মনে একটা বিশাল দুঃখ আছে। কি আপনাদের কাছে একটু যদি বলতে বলেন বলবো, নাহলে বলবো না, বলবো। দেখুন, একটা মেয়ে যখন ছোট্টবেলায় জন্মাচ্ছে, মায়ের গর্ভ থেকে জন্মাবার পর এখন ৬,০০০ না ৫,০০০ টাকা করে ঢুকছে।
তাই না? মেয়েটা যখন স্কুলে গেল কন্যাশ্রীর টাকা ঢুকছে, আবার যখন বড় হলো, বড় হয়ে যখন রূপশ্রীর টাকা ঢুকছে, আবার মেয়েটা যখন শ্বশুর বাড়িতে গেল, এই কাজ করতে করতে অসুস্থ হয়ে যাবে, তার জন্য বিনা পয়সা একটা চিকিৎসা আছে, স্বাস্থ্যসাথী কার্ড। আমার মনে এতটুকু দুঃখ নেই যে মেয়েদের এত কিছু যদি আরো দুঃখ আমি চাই, কিন্তু আমার মনে একটা দুঃখ কি জানেন তো, আমাদের পাড়ায় যদি কোনো সরকার যায়, আমি হাতটা জোড়ো করে বলবো, দেখুন আপনি মেয়েদের 5,000 দিলেন, কন্যাশ্রী দিলেন, রূপশ্রী দিলেন, স্বাস্থ্যসাথী দিলেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার কাছে আমার নিবেদন কি জানেন তো, আমার এই বেচারা ছেলেগুলো একজনেরও বিয়ে হয়, আমারও পর্যন্ত হয়নি। হ্যাঁ, আপনি ওদের সব কিছু দিয়েছেন, আমি চাই বেকার ছেলেদের ঘরে ঘরে যেন একটা করে জীবন সাথী হয়ে যায়, এটা হলে চলবে, আর কিছু লাগবে না। নিতাই গৌর হরিবল হরিবল। এখন কি হয়েছে, শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে আর্যপুত্রের সঙ্গে অর্থাৎ বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ের আয়োজন করা হয়েছে। শুভ দিন দেখে সানাই বাজছে, শাঁখ বাজছে, বিয়ের আসর হয়েছে। আজকে বিয়ের সভাটা কেমন হয়েছে গো? বিয়ের সভাটা কেমন হয়েছে? পদকর্তা লিখছে কি কেমন সভা হয়েছে। আহা জুকি আনন্দ শোভা কহনে না যায়, নিতাই গৌর হরিবল হরিবল। শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। মধুরাতে সুখের ছাওয়ায় এত নজুড়ায়, মধুরাতে সুখের ছায়ায় জুড়ায়। শোনো মধুরাতে মধুরাতে, হ্যাঁ সুরটা ভালো করে লক্ষ্য দেবে। মধুরাতে ওই না মধুরাতে, মধুরাতে ওই না মধুরাতে সুখের ছাওয়ায় এত নজুড়ায়। আজ কি নিতাই গৌর হরিবল হরিবল। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। দেখো ঢাক বাজে, সানাই বাজে, রাজ বাজিছে মাদল, উলুধ্বনি উলুধ্বনি বাজে। শাঁখ বাজে, সানাই বাজে, মাদলের রোল। একটু সবাই মিলে উলুধ্বনি দেয়া যায় কি? পেছন বেঞ্চের ছেলে মেয়েগুলো সব সময় ফাঁকিবাজ, ওরা পড়া করবে না, পেছন দিকে গিয়ে বসবে। হ্যাঁ, পেছন দিকের মায়েরা বাবারা একটু হাতগুলো তোলা যায় কি? সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরিবল হরিবল। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। দেখো ঢাক বাজে, সানাই বাজে, ওই না বাজিছে মাদল। হ্যাঁ, আজকে সানাই বাজছে, শুনতে পাচ্ছেন? কই সানাই বাজছে? বাজাও, আমাদের সানাইটা একটু বাজাও তো। উলুধ্বনি উলুধ্বনি। ওই না ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আজ উলুধ্বনি করে সবে ভক্ত সকল, উলুধ্বনি করে সবে, হরিধ্বনি করে সবে ভক্ত সকল। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। আর বিয়ে বাড়ি মানে সে কি আনন্দ, আর বলে বোঝানো যাবে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে আনন্দ হয় না? কারা কারা বিয়ে বাড়িতে গেছেন একটু হাত তুলুন তো মায়েরা। বিয়ে বাড়িতে কারা গেছে?
বিয়ে বাড়িতে সব থেকে আনন্দ যখন বড় বউয়ের সামনে নাপিত ছড়া বলবে, কি আনন্দ, মেয়েরা মুখ চাপা দিয়ে হাসবে। আর বিয়ে বাড়িতে সব থেকে আনন্দ করে কারা জানেন তো? যে সকল ছেলে মেয়েগুলোর বিয়ে হয়নি ওরা বেশি আনন্দ। হ্যাঁ, বিয়ে যাদের হয়নি ওরা বেশি আনন্দ করে। ওরা দেখছে যখন পুরোহিত ঠাকুর বলছে ওগো বড় বউ ঘুরছে তোমরা সবাই ফুল ছোড়ো, ওরা বড় বউয়ের গায়ে ছুড়বে নি তো, ওরা ছুড়বে যে ছেলেটাকে পছন্দ হয়েছে। আর ওরা কান খুলে শুনছে নাপিত কি ছড়া বলছে, শোনো শোনো পাত্রগণ শোনো দিয়া মন, কে কেমন মেয়ে বিয়ে করবে তার দি বিবরণ। হ্যাঁ, যখন নাপিত ছড়া বলছে তখন মেয়েদের কানগুলো সব খাড়া খাড়া শুনছে। নাপিত ছড়া বলছে শোনো শোনো পাত্রগণ শোনো দিয়া মন, কে কেমন মেয়ে বিয়ে করবে তার দি বিবরণ। আর কি বলবে, রোগা বিবি টিভি রুগী ঘরে যদি আসে, খক খক কাশবে সে তারই পাশে বসে। হ্যাঁ, দেখিতে সুন্দরী বউ আসে যদি ঘরে, কি হবে, বিয়ের পরে পালাবে সে অন্যের হাত ধরে। আর কি বলে, শোনো দেখিতে বউ যদি হয় কুৎসিত পত্নী, লোকে বলবে ধরে এনেছি শেওড়া গাছের পেদনি। আর মেয়েদের কি আনন্দ, এইভাবে যখন বলছে শোনো চাকরি করা বউ যদি আসে ভাই ঘরে, বাজারের হিসাব নেবে জামার কলার ধরে। আর কি আছে বলে, শোনো আরো আছে, শিক্ষিত ঘরের মেয়ে যদি কেউ আনে, অর্থাৎ মাস্টারের মেয়ে যদি কেউ আনে, বরকে ইংলিশ ঝেড়ে ঝেড়ে কথায় কথায় রাখবে, মাথা খারাপ করে দেবে। এখন কি হয়েছে, আজকে যখন বিয়ের আসর হচ্ছে, আজকে সবাই আনন্দ করছে। আজকে যারা বিয়ে দর্শন করছিল, যে সকল সখীরা ছিল ললিতা, ওরা তো পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওরে ললিতা ভালো একটা বর পেয়েছিস, বরের বলি হারিয়ে যায়। ব্রাহ্মণ পুত্র তো দেখতে যেমন, ওই যে আমাদের এখানে একটা আছে, হ্যাঁ ব্রাহ্মণের ছেলে একদম তানি তাই গৌর হরিবল হরিবল। এখন কি হয়েছে, যখন ললিতার বিয়ে হচ্ছে না, এখন ললিতার বিয়েতে সবাই আনন্দ করছে। আর আনন্দ করতে করতে বলছে, কি বলছে, বাজারে 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 তাই গৌর হরিবল হরিবল, বাজারে 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 একবার বাজারে 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 ও মায়েরা শাক বাজা উলু দাও ললিতার হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতার হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতারে হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতারে হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতার হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতার আজ হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতারে হবে বিয়ে, শাক বাজা উলু দাও ললিতারে হবে বিয়ে। বাজারে 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 বাজারে। আনন্দ আনন্দ মহানন্দ। এখন ললিতার বিবাহ তো হয়ে গেছে, এখন বিয়ের পরের দিনে কিন্তু স্বামী স্ত্রীর নতুন চলার দিন। এমন ভাবে দেখতে দেখতে দিন কাটতে থাকে। আর্যপুত্র মনে শুধু একটাই লক্ষ্য, কি বলে, বিয়ে তো এমনি করিনি, বিয়েটা করেছি তার কারণ আছে। প্রত্যেক দিন যে এত সুন্দর সুস্বাদু প্রসাদ আমাকে দাও, কোথা থেকে পাও আমি সেটা জানবো, মনে এই প্রশ্নটা জাগছে। একদিন দুপুরবেলা যত্ন করে বিদ্যাপতিকে সেবা দিয়েছে, যেই সেবা দিয়েছে আজকে প্রসাদ একটুখানি বদনে তুলে ললিতা বলছে, স্বামী তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পাখাটা নিয়ে আসি, তোমাকে একটু হাওয়া করো। হাতটাকে ধরে নিয়েছে বিদ্যাপতি, নাড়াও ললিতা, তোমাকে আজকে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন স্বামী? না, তোমাকে আজকে বলতে হবে, তুমি যে প্রত্যেক দিন এত সুন্দর সুস্বাদু প্রসাদ আমাকে সেবা করাও, প্রত্যেক দিন এই সুস্বাদু প্রসাদ, এত সুন্দর সুগন্ধ প্রসাদ তুমি কোথা থেকে পাও আমাকে আজকে বলতে হবে।
শোনো ললিতা, তোমাকে একটা কথা বলি, তুমি হলে আমার জীবন সঙ্গী, তুমি হলেন আমার সহধর্মিণী। আজ থেকে তোমার কাজ হলো আমার ধর্মপথটাকে ঠিক করা। তুমি আমার সঙ্গে থেকে ধর্ম পালন করবে, আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে। হ্যাঁ, সব কথাই শুনতে হবে তার কোনো মানে নেই। যেটা সৎ পরামর্শ সেটা অবশ্যই শুনতে হবে। অসৎ পরামর্শ যদি স্বামী দেয়, সেই অসৎ পরামর্শকে শোনা যায়? কখনোর জন্য নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হয়েছে, যেই ললিতাকে এই কথা বলছে, ললিতা বলছে স্বামী আমি যে তোমার কাছে বলতে পারবো না স্বামী। কেন ললিতা বলতে পারবে না কেন? ললিতা বলছে স্বামী আমার পিতার আদেশ আছে, আমি তো কাউকে এই কথা বলতে পারবো না। না ললিতা, তুমি যদি আমার স্ত্রী হও তোমাকে আজকে এই কথাটা বলতেই হবে। কোথা থেকে তুমি এত সুন্দর সুস্বাদু প্রসাদ নিয়ে আসো? ললিতা বলছে স্বামী আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বলতে পারবো না। ললিতা শোনো, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, তুমি আমাকে বলো এই প্রসাদ তুমি কোথা থেকে নিয়ে আসো। শোনো ললিতা, তুমি না যদি আজকে আমাকে এই কথা বলো, আমি তোমার সামনে স্বইচ্ছাতে মৃত্যুবরণ করব। যে এই কথা বলেছে, ললিতা এখন মনে মনে ভাবছে আমি নিজে বেঁচে থাকতে থাকতে স্বামীর মৃত্যুকে চোখের সামনে দেখতে পারবো? পারবো না। যে স্ত্রী স্বামীকে মন দিয়ে ভালোবাসে, স্বামীর খারাপ হয়ে যাক, সে কি স্ত্রী স্বামীর খারাপ চোখের সামনে বসে বসে দেখতে পারে? পারে না। আজকে যেই এই কথা বলেছে, ললিতা বলছে স্বামী শোনো স্বামী, আমার বাবা না প্রত্যেক দিন গোপনে ওই নীলগিরি পর্বতে, ওখানে আমার বাবার উপাস্য দেবতা নীলমাধব আছে, ওখানে প্রত্যেক দিন আমার বাবা পূজা করে আনে, ওই পূজার প্রসাদ আমি তোমার কাছে দিই। এই যেই কথা শুনে ফেলেছে, তখন আজকে ললিতার হাতে ধরে বলছে ললিতা, ও ললিতা কৃপা করে তুমি আমায় বলো আমি কখন ওই নীলমাধবের দেখা পাবো? জানো ললিতা, আমি তোমাকে যে বিয়ে করেছি একমাত্র কারণ হলো, আমি শুনেছি রাতের বেলা শুয়ে শুয়ে তুমি তোমার বাবা কথোপকথন করছিলে, আমার সেই কথা কানে গেছে। তুমি আমাকে নীলমাধবের সন্ধান দাও ললিতা, আমি না হলে যে প্রাণে মারা যাবো, আমাকে তুমি নীলমাধবের সন্ধান দাও। শোনো ললিতা, রাজার আদেশ সব সময়ের জন্য সব থেকে উচ্চমানের আদেশ। রাজার আদেশ পালন করা আমার কর্তব্য। তাই ললিতা তুমি তো আমার স্ত্রী, আমাকে বলো না কোন পথে গেলে নীলমাধব সন্ধান পাবো? ললিতা বলছে স্বামী শোনো, আমার বাবাই একমাত্র এই জগতে জানে যে নীলমাধব কোথায় আছে, কোন পথ দিয়ে যেতে হয়। আমার বাবা ছাড়া আর কেউ জানে না। তাই একমাত্র যদি কেউ নিয়ে যেতে পারে তিনি হলেন আমার বাবা। ললিতা তোমার বাবাকে বলো না ললিতা, আমাকে যেন একবার ওই নীলমাধবের দর্শন করিয়ে আনে। আজকে ললিতা কি করেছে, বাবা যখন বাড়িতে এসেছে বাবার কাছে গিয়ে বলছে বাবা, ও বাবা একটা কথা বলবো তোমাকে। বাবা বলছে কি কথা রে ললিতা? ললিতা বলছে ও বাবা, তোমার জামাই নীলমাধবের দর্শন করতে চায় না। শোন ললিতা, আমি বেঁচে থাকতে থাকতে আমি আমার উপাস্য দেবতা নীলমাধবের দর্শন কাউকে করতে দেব না। আমার নীলমাধব যে আমার ভালোবাসার ধন, আমার জীবনের সম্পদ, আমি কাউকে দেখতে দেব না। ও বাবা শোনো বাবা, তোমার জামাই বলেছে সে না যদি নীলমাধবের দর্শন করতে পারে সে স্বইচ্ছায় মৃত্যুবরণ করবে। যে এই কথা বলা বিশ্বাবসু চমকে গেলেন। কি বাবা তুমি শুনে রাখো, আজ শুধু তোমার জামাইয়ের মরা মুখটা তুমি দেখবে না, কারণ আমার ধর্মটাই পালন করা হলো একটা স্ত্রীর কর্তব্য। আমার স্বামী যদি মারা যায়, এই শরীর নিয়ে এই দেহ নিয়ে আমি আর কি করব? তুমি শুনে রাখো, তোমার জামাইকে যদি তুমি নীলমাধবের দর্শন না করাও, তোমার জামাইয়ের সঙ্গে আমিও মৃত্যুবরণ করব। আজকে বিশ্বাবসু চিন্তায় পড়ে গেলেন, একদিকে মেয়ে, একদিকে জামাই, একদিকে ভগবান, কোন দিকে আমি যাব, কোন দিকটা আমি রক্ষা করব? এখন বেঁচে থাকতে থাকতে তো মেয়ে জামাইয়ের মোড়া মুখ দেখতে পারে না। তখন বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি শোনো, আমি তোমাকে নীলমাধবের দর্শন করাবো, তবে আমার একটা শর্ত আছে। কি জানো কি শর্ত? না আমার একটা শর্ত হলো, তোমাকে যখন আমি নীলমাধবের দর্শন করতে নিয়ে যাব, চোখের মধ্যে কিন্তু আমি কাপড় বেঁধে দেব,
আর ওই কাপড় বাঁধা অবস্থায় তোমাকে নীলমাধবের দর্শন করাতে নিয়ে যাব, নীলমাধবের কাছে গিয়ে তোমার চোখটা খুলবো। আবার যখন তোমাকে নীলমাধব দর্শন করিয়ে আনবো, চোখটাকে বেঁধেই কিন্তু বাড়িতে নিয়ে আসবো। আজকে বিদ্যাপতি মনে মনে ভাবছে, চোখ বেঁধে নিয়ে যাক, নাক বেঁধে নিয়ে যাক, মুখ বেঁধে নিয়ে যাক, যেই বেঁধেই নিয়ে যাক না কেন, ভগবানের দর্শন তো একবার হবে। ভক্তের আকুলতা ব্যাকুলতা কোথায় দেখেছেন? একবার তো ভগবানের দর্শন হবে। বলে বাহ্যিক জগতের চোখ বেঁধে কি করবে গো, আমার হৃদয় চোখটা তো ভগবানের চরণে পড়ে আছে। এ জগতের চোখ বেঁধে দিলে হয়তো সামনের রাস্তা দেখতে পাবো না, কিন্তু এই হৃদয় চোখ যদি আমার খোলা থাকে, আমি পরপারের রাস্তাটাকেও দেখতে পেয়ে যাব। তাই আজকে কি করেছে না, কথা দিয়েছে যে বিদ্যাপতিকে তোমাকে আমি দর্শন করাতে নিয়ে যাব। তাই আর দেরি না করে কি করছে জানেন, বিদ্যাপতিকে বলছে, শোনো, তবে তুমি তৈরি হয়ে পড়ো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব না, নীলমাধবের দর্শন করতে নিয়ে যাব। এই বলে বিদ্যাপতিকে কাছে ডেকে ভালো করে শক্ত করে চোখটাকে বেঁধে দিয়েছে। এই যে বিদ্যাপতি দাঁড়িয়ে আছে, আমার ছোট্ট বিদ্যাপতি, এই ভালো করে বল, কটা আঙুল নড়ছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কটা আঙুল নড়ছে রে? পাঁচটা। ওই যে পাঁচ থেকে বলে দিচ্ছে, ওই জন্য বলছে, নাহলে বলতে পারতো না। এই দেখ দেখ কটা আঙুল নড়ছে দেখ। ঠিক বলেছে, চারটা আঙুল নড়ছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভালো করে চোখটা বেঁধে দিয়েছে। এখন বিদ্যাপতি স্ত্রী অর্থাৎ ললিতা দূর পথে তো গমন করবে, আর সবর জাতির একটা নিয়ম আছে, দূর পথে গমন করলে মাঙ্গলিক কাজের জন্য সর্ষের দানা বেঁধে দিতে হয়। এই বলে কোমরেতে সর্ষের দানা বেঁধে দিয়েছে, আর বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে চলেছে পথ দিয়ে, আর পথ দিয়ে যাচ্ছে, গাইছে, কি গাইছে? এক তারাতে বেঁধে নিয়ে, ওই না এক তারা এক তারাতে বেঁধে দিয়ে, দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও গো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। নিতাই গৌর হরি বল হরি বল। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে, দোতারার সুর, একই দেহে রাম তাই গৌর হরি বল। কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। বিদ্যাপতি ভগবানের দর্শনে এমন পাগল, চোখ বেঁধে দিয়েছি, নাচা বন্ধ করেনি, সর্ষে দানা ছড়াচ্ছে আর নাচতে নাচতে যাচ্ছে। হ্যাঁ, ওই না এক তারাতে বেঁধে দিয়ে, দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে, একটা রাত বেঁধে দিলে, দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। দেখো সরজু নদীতে পড়ে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। সরজু নদীতে পড়ে দেহ শীতল হয়, দেখো বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর,
বাড়ি দুদিন বুকে কান্তি করে দূর। ওগো শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। শান্তি বাড়ি দুদিন বুকে কান্তি করে দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুর নিতাই গৌর হরি বল। একটা রাতে বেঁধে দিলে বেদো তারা কিশোর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। এইভাবে গাইতে 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 আজকে বিদ্যাপতিকে নিয়ে কি করেছে না পদ অতিক্রম করতে করতে নীলমাধবের সামনে দাঁড়িয়েছে। আর যেই নীলমাধবের সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে বিশ্বাবসু ওই চোখের কাপড়টাকে খুলে দিয়েছে। চোখের কাপড়টা খুলে দিয়ে বলছে এই যে বিদ্যাপতি কোথায় যাচ্ছ? এই দেখো ওই যে আমার উপাস্য দেবতা নীলমাধব দেখতে পাচ্ছ? বিদ্যাপতি নয়ন ভরে দর্শন করছে। আহা প্রভুর কি সুন্দর রূপ, রূপ দেখে মুগ্ধ হয়েছে। এখন বিদ্যাপতিকে বিশ্বাবসু বলছে শোনো বিদ্যাপতি তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ভগবানের পূজার জন্য ফুল ফল একটু জঙ্গল থেকে নিয়ে আসি। এই কথা বলে বিশ্বাবসু যখন চলে গেলেন এদিকে বিদ্যাপতি কি করেছে ভগবানের চরণের সামনে গিয়ে পড়ে বলছে দয়াময় ও প্রভু অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা সহ্য করে আমি তোমার দর্শন পেয়েছি, প্রভু তুমি একবার কৃপা করে চলো না, চলো কৃপা করো। এই যেই কথা বলেছে আজকে নীলমাধব বলছে শোনো বিদ্যাপতি আমি চাই আমি রাজা ইন্দ্রদুগ্নের দ্বারা পূজা পাই। আমি চাই আমি শুধু এখানে বদ্ধ হয়ে পূজা পেতে চাই না, আমি চাই জগৎ মাঝারে সবাই আমাকে চিনুক, জগৎ মাঝারে সবাই আমাকে জানুক আমি হলাম জগতের নাথ জগন্নাথ। তুমি আমাকে কৃপা করে এখান থেকে নিয়ে চলো। আর এদিকে কি করেছে গো না বিদ্যাপতিকে দাঁড় করিয়ে দিয়ে চলে গিয়েছিল বিশ্বাবসু ফল মূল সবকিছু নিয়ে এসে ভগবানের পূজা করছে। আজকে বিদ্যাপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি দেখছে না বিশ্বাবসুর হাতে আজকে নীলমাধব স্বয়ং ফল নিচ্ছে, ফল প্রসাদ পাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যেই দেখছে এদিকে নীলমাধব বলে উঠলো শোনো সবার বিশ্বাবসু আমি চাই আমি তোমার হাতে শুধু নয় আমি সারা জগৎবাসীর হাতে আমি পূজা পেতে চাই। যে এই কথা বলেছে আজকে বিশ্বাবসু বলছে প্রভু গো ও প্রভু আমি এতদিন তোমাকে পূজা করে এসেছি, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে প্রভু, দয়াময় আমি কিভাবে বাঁচবো তুমি আমাকে বলে দাও প্রভু, আমি তো প্রাণে বাঁচবো না, তুমি হলে আমার একমাত্র প্রাণ সর্বস্ব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দয়াময়। যেই কথা বলেছে আজকে নীলমাধব বলছে শোনো আমি তো শুধু তোমার একার ভগবান নয় আমি সারা জগতের নাথ জগন্নাথ রূপে আমি পূজা পেতে চাই। তোমার মনে নেই আমি তোমাকে বলেছিলাম দক্ষিণ জলধি কূলে চলো হে সব, চলো হে সব, সেই স্থানে পূজা নেব আমি লইব সত্য, লইব চন্দ, দিবসে পূজা নেব আমি তোমার হাতে, আমি তোমার হাতে, নিশীতে পূজা নেব সকল দেবগণের হাতে, দেবগণের হাতে। আজকে নীলমাধব বলছে মনে নেই, বিশ্বাবসুকে বলছে মনে নেই তোমাকে আমি বলে দিয়েছিলাম তুমি আগের জন্মে ছিলে কে না জড়াব্যাধ, তার আগে ছিলে কে না বালির পুত্র অঙ্গদ। ওই অঙ্গদ কে ভগবান রামচন্দ্র শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিল, যখন বাণটা নিক্ষেপ করেছিল তখন হরিণ মনে করে যখন শব্দবেদী বাণ নিক্ষেপ করেছে অঙ্গদের বুকে গিয়ে লেগেছে। তখন রামচন্দ্র বলেছিল শোনো আজকে যেভাবে তুমি আমার হাতে মরলে একদিন এইভাবে